তো আপনি যখন ভালো কিছু শিখবেন বা ভালো একটা কাজ করবেন, আবার কিছু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। তো আপনি যখন ভালো কিছু শিখবেন বা ভালো একটা কাজ করবেন, আবার কিছু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। আপনি যখন ভালো কিছু শিখবেন, ভালো কিছু কাজ করবেন, ঠিক তখনই একদল আপনার পিছনে আপনার বদনাম করতেছে। হাই, সে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হবে, সে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। অনেকে আপনাকে অনেক ধরনের টিটকারি করবে। ভাই, কিচ্ছু যায় আসে না, কে কি বলতেছে বলুক। আপনাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে করার সুযোগ দিন। আপনি জাস্ট মাথাটা এভাবে নিচু করে পড়তে থাকুন, শিখতে থাকুন। তবেই এমন একটা সময় আসবে, তখন তারা বুঝবে যে না, সে আসলেই শিখে ভালো কিছু করেছে, লেখাপড়া করে ভালো কিছু করেছে। তখন সেই বন্ধুগুলো আপনাকে বলবে যে দোস্ত, আমি জানতাম তুই যেভাবে লেখাপড়া করেছিস, আমি জানতাম তুই ভালো একটা রেজাল্ট করবি, ভালো একটা কলেজে চান্স পাবি। এরকম ধরনের অনেক কথা বলার মতো তখন আপনার পিছনে এসে ঘুরঘুর করবে। আমি আমার কথা বলি, আমি আমার এই চ্যানেলটিতে ওয়েব ডিজাইন কিভাবে করে, HTML CSS এর যে কোডিং গুলো, এগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলোর রুলস এন্ড রেগুলেশন এবং কি বিভিন্ন রকম টিপস দিই ওয়েব ডিজাইন নিয়ে। এবং কি ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করি, তখন সেই ভিডিওটা আমি শেয়ার করে দিই। এবং কি আমি ফেসবুক পেজেও ইদানিং ভিডিও দেওয়া শুরু করেছি। তো আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও দিয়েছি, লিঙ্ক ইন HTML, কিভাবে HTML এর মাঝে লিঙ্ক করতে হয়, এরকম একটি ভিডিও দিয়েছি। আমি আপনাকে আর কি বলবো, আপনি যখন শিখতে যাবেন, আপনার পিছনে তো খোঁচা দেওয়ার মতো মানুষ থাকবেই। বাট আমি আমার কথা বলি, আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি, প্রথম অবস্থায় আমার ভিডিওগুলো ততটা প্রফেশনাল ভাবে আমি এডিটিং করতে পারিনি। তো তারপরও আমি যেহেতু সিরিয়াল ওয়াইজ ভিডিও আপলোড করি, সেই জন্য আমি সেই ভিডিওগুলো আর চ্যানেল থেকে ডিলিটও করিনি। তো যেহেতু সিরিয়াল অনুযায়ী আছে, কিন্তু বিষয় ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছি। বাট ভিডিওর এডিটিং প্রফেশনাল লেভেলের এডিটিং হয়নি। তো সেই ভিডিওটাই আমি ফেসবুক পেজে আপলোড করেছি। একজন ফেসবুকে এসে বিভিন্ন রকম কমেন্ট করে আমাকে ডিস্টার্ব করে, আমাকে বলে যে ভাই তো বলে না যে তুই কত টাকা ইনকাম করিস ফ্রিল্যান্সিং করে, তুই যে ওয়েব ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল দিচ্ছিস, তুই কত টাকা ইনকাম করিস একটু দেখা, এভাবে বলে। তো সে কে আমি জানি না, বাট তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইনকামের পিছনে যখন আপনি দৌড়াবেন, তখন আপনি কিছু শিখতে পারবেন না। অবশ্যই ইনকাম করার জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে। তো আমি ওয়েব ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল আপলোড করি, HTML CSS এর বিভিন্ন বিষয়ে তথ্য দেই। তো এই বিষয়গুলো একটা দলেই তৈরি হবে যে আপনাকে সামনে এগোতে দিবে না, আপনাকে খারাপ কথা বলবে, ঠিক আছে, আপনাকে এমন ভাবে তারা বিদ্রুপ করবে যেন আপনি সেই কাজ থেকে সরে আসেন, তাদের কাছে যেন আপনি হার মানেন। তো ভাই দেখেন, আপনি যেই হন না কেন বা আপনারা যেই হন না কেন, আপনারা কি মনে করছেন আপনার সেই দুই একটা কথাই আমি ওয়েব ডিজাইনের ভিডিও দেওয়া ছেড়ে দিব? অবশ্যই সে ভিডিওটা আপনার পছন্দ লাগবে না, আপনি দেখবেন না, আপনি খারাপ কমেন্টও করবেন না। অবশ্যই যার ভালো লাগবে, যে দেখে উপকৃত হবে, সেই দেখবে। আপনি কি জানেন HTML CSS নিয়ে? আপনি কি জানেন ওয়েব ডিজাইন নিয়ে? আপনি কি জানেন? আপনার কি স্কিল রয়েছে যে আপনি আমার আর্নিং দেখতে চাচ্ছেন? আমাকে বলতেছে যে তোর তো নিজের আর্নিংটাই ঠিক নাই, তুই আবার ওয়েব ডিজাইনের ভিডিও দিচ্ছিস। কত বড় বিয়াদব! দেখেন, ইনকাম এক জিনিস, শিক্ষা এক জিনিস। এটাকে ইনকাম এবং শিক্ষাটাকে যে এক করে দেখেছে, সে কোনোদিন সফল হতে পারেনি, আর পারবেও না। আর যে ইনকাম করেছে, অবশ্যই সেই ইনকামের আগে তাকে ভালোভাবে শিখতে হয়েছে। যে একটা ভালো চাকরি পেয়েছে, বলুন তো তাকে ভালোভাবে ইন্টারভিউ দিতে হয়েছে কিনা? অবশ্যই দিতে হয়েছে। যখন যে কোনো কোম্পানির একজন এমপ্লয়ার দরকার, তখন কিন্তু তারা ইন্টারভিউ এর মাধ্যমেই সেই নিয়োগটা দেয়, এবং কি যাদের পারফেক্ট মনে হয় তাদেরকেই সিলেক্ট করে, এবং কি সেখান থেকে আবার বাছাই করে একজন দুজন এভাবে ভালো ভালো যে ভ্যাকেন্সি গুলো রয়েছে, এগুলো কিন্তু নিয়োগ দেয় তারা। কিন্তু শিক্ষা ছাড়া কেউ কখনো সামনের দিকে এগোতে পারেনি। তাই আপনাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, ব্লেম করা যাবে না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নিজেরটা নিজেকেই এক কথায় তৈরি করে নিতে হবে, কেউ আপনাকে তৈরি করে দিবে না। আপনার খোঁচা দেওয়ার অনেক মানুষ থাকবে, কিন্তু আপনাকে ভালো কিছু দিবে না। জীবনে সেই সকল মানুষের বন্ধু হন যারা আপনাকে সাপোর্ট করেছে, যারা আপনাকে সাহস জুগিয়েছে। আর সেই সকল বন্ধুকে আপনি কাছেই রাখুন। যারা আপনাকে ব্লেম করতেছে, যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাদেরকে কাছেই রাখুন। তাদেরকে যে দূরে ফেলে দিবেন এমনটা আমি বলবো না, তাদেরকেও কাছে রাখুন। এবং কি যারা আপনাকে উৎসাহিত করতেছে, তাদেরকে প্রয়োজনে আপনি সম্মান করুন, মাথায় তুলে রাখুন, এবং কি আপনি আপনার কাজ কন্টিনিউ করতে থাকেন, এবং কি ভালোভাবে শিখতে থাকেন। তো অবশ্যই আমরা যারা স্টুডেন্ট, অনেকেই আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি, এবং কি তুচ্ছ তাচ্ছিল্য করি, কমেন্ট করি, কি একটা আমরা
চাইনিজের মতো করে ফেলি, যেন আমরা খেয়েই ফেলবো এমন ধরনের একটা মজা করে ফেলি। আসলে এই কাজগুলো করা যাবে না ভাই। আপনি যে সময়টাতে ফেসবুকে কমেন্ট করতেছেন বিভিন্ন জনের বিভিন্ন পোস্টে, সে সময় আপনি দেখুন একটা ভিডিও যে কিভাবে ওয়েব ডিজাইন শেখা যায়, কিভাবে HTML CSS এর কাজগুলো শেখা যায়, জাভাস্ক্রিপ্টটা কি, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, jQuery কি, ওয়ার্ডপ্রেস কি, PHP কি, এই বিষয়গুলো জানুন। আপনি এভাবে ফালতু সময় নষ্ট করবেন না প্লিজ। একদিন সময়টা ফুরিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে কত সময় নষ্ট করেছেন, কিভাবে কিভাবে সময়টাকে পার করেছেন। এগুলো একদিন আপনার ঠিকই তাড়া করবে। ট্রাস্ট মি, আমার কথাটা বিশ্বাস করুন, ট্রাস্ট মি। নিজে নিজেই শিখুন। স্কুলের টিচার ভালোভাবে শিখায় না, প্রাইভেট পড়তে পারি না, কোনো দরকার নেই। আপনাকে নিজে নিজেই শিখতে হবে। সেলফ টিচিং, আপনাকে নিজে নিজেই শিখতে হবে। এবং কি কম্পিউটার স্কিল অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। কম্পিউটার স্কিল যদি আপনি না অর্জন করেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না। এবং কি আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলটাও ঠিক করতে হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, 2-3টা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কিভাবে জানবেন, কোথা থেকে জানবেন, কিচ্ছু যায় আসে না। আপনি খুঁজে খুঁজে দেখুন, গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে সার্চ করুন যে কিভাবে ইংলিশে স্পিকিং করা যায়, হ্যাঁ, ইংলিশ কিভাবে শিখবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি সার্চ করুন। এভাবে অযথা ফালতু সময় নষ্ট না করে সার্চ করুন। তো অবশ্যই আমরা অনেকেই সময়গুলোকে অবহেলিত করি, সময়টাকে মূল্য দিতে জানি না। এই কাজগুলো আসলে করা যাবে না। আবার একদল রয়েছে বদনাম করে চলে যায়। যারা বদনাম করে তারা তো ঢিপে পড়েই থাকবে, যারা ভালো কাজ করে আর সেই ভালো কাজে যারা বাধা দেয় তারা তো ঢিপে পড়ে থাকবেই। আর যারা সেই বাধাগুলোকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় তারাই লাইফে কিছু করতে পারে। তো দর্শক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, হয়তোবা অনেকের মাংস ছাড়ে হাড়ে লেগে গেছে কথাগুলো, লাগলেও আমার কিচ্ছু যায় আসে না। আমার বলার ইচ্ছা হয়েছে, আমি বলেছি। আমাকে নিয়ে যে যেটা ভেবেছে তার জন্য এই কথাগুলোই যথেষ্ট। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওয়েব ডিজাইন শেখার জন্য। আর আপনাদের যে ফ্রেন্ড গুলো ওয়েব ডিজাইন শিখতে এগ্রি বা HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এই বিষয়গুলো জানতে এগ্রি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি তাদেরকে শেয়ার করে দিবেন। আমরা আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।